আজকে আপনার ঘরের যদি একটা টাইলস ভেঙে যায়, আপনার ঘরে যদি কোনো কার্যক্রম অপূর্ণ থাকে, আপনার হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা থাকে, কিন্তু আপনার চোখের সামনে আল্লাহর ঘর মসজিদের কাজ অসম্পূর্ণ রয়েছে বছরের পর বছর, আপনার হৃদয় একটু ব্যথিত হয় না, সেই কষ্ট আপনার ভিতরে দেখা যায় না। একটা ধমক দিয়েছেন সূরা মুহাম্মদের মধ্যে, সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 38, একেবারে সর্বশেষ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরাই না তারা যাদেরকে আল্লাহর পথে দান সাদাকা করার ব্যাপারে বলা হয়েছে, আর তোমাদের অধিকাংশ মানুষই তোমরা কৃপণতা করতেছো। তোমরা ভাবতেছো যে এই অর্থ সম্পদ ফুরিয়ে যাবে। আমি আমার অর্থ সম্পদ থেকে, আমার আছে 1 কোটি টাকা, আমি যদি 5 লক্ষ টাকা একটা মসজিদে দান করে দিই তাহলে আমার অর্থ সম্পদ কমে যাবে, এমনটা তোমরাই মনে করতেছো। আল্লাহ বলতেছেন, মানুষের ভিতরে যে মনোভাব, চিন্তা ভাবনা, আমাদের এই চিন্তা ভাবনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রিম জানেন। এজন্যই তিনি বলতেছেন, তোমরাই না তারা যাদেরকে বলা হয়েছে তোমরা তোমাদের সম্পদ থেকে আল্লাহর পথে ব্যয় করো, আর তোমরা অধিকাংশ মানুষই কৃপণতা করতেছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন, এই কৃপণতা তোমরা তো আল্লাহর সাথে করতেছো না, আল্লাহর দ্বীনের সাথে করতেছো না, আল্লাহর ঘর মসজিদের সাথে করতেছো না, বরঞ্চ এই কৃপণতা, এই অত্যাচার তোমরা নিজের উপর তোমরা করতেছো। এই কৃপণতা তোমরা নিজের উপর করতেছো, কারণ তুমি ভাবতেছো ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে যে কত বিশাল করতে পারে তোমার ধারণাই নেই। কাজেই এই কৃপণতা তুমি তোমার নিজের সাথে করতেছো। এরপরে যে ধমকটা আল্লাহ বলতেছেন, তোমরা যদি এমনই হও, এমন চরিত্রের মানুষই যদি তোমরা হও যে আল্লাহর পথে তোমরা ব্যয় করবে না, সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছো, আমাদের যা কিছু আছে এগুলো আমাদের সন্তান সন্ততিরা ভোগ করবে, আল্লাহর পথে তোমরা ব্যয় করবে না, এমনই যদি হও, তাহলে তোমাদের জায়গায় আল্লাহ এমন এক জাতিকে স্থলাভিষিক্ত করবেন যারা তোমাদের ন্যায় হবে। আল্লাহ বলতেছেন, এই ধমকটা দেখেন, যে তোমরা যদি এমনই হও, এমনই চরিত্র যদি তোমাদের হয় যে তোমরা দান করবে না আল্লাহর পথে, তাহলে তোমাদের জায়গায়, তোমাদের স্থানে এমন এক জাতিকে আল্লাহ স্থলাভিষিক্ত করবেন যারা তোমাদের মতো কৃপণ হবে না, তোমাদের মতো বখিল হবে না, তারা তোমাদের ন্যায় হবে না। আজকে এটার চূড়ান্ত উদাহরণ হিসাবে কি দেখতে পারেন জানেন? কারণ আজকে তো আমরা মুসলিমরা জীবিত আছি, আমরা অর্থ সম্পদ উপার্জন করতেছি, কিন্তু অধিকাংশ মসজিদ দেখবেন, বাংলাদেশে যতগুলো মসজিদ আছে ম্যাক্সিমাম মসজিদগুলো হচ্ছে ওই ইউরোপ আমেরিকার কোনো মুসলিম ভাইদের টাকা পয়সায়। ইউরোপ আমেরিকা থেকে টাকা আসে, তারপর আমাদের মসজিদের কাজ করতে হয়। অথচ আপনার বাড়িতে কিন্তু 5 তলা বিল্ডিং রয়েছে, আপনি একা, আপনার একার দ্বারা আপনার 2 ভাই মিলে এত বড় প্রাসাদ দাঁড় করিয়েছেন। অথচ সমাজের মধ্যে ব্যক্তি আছে 250, 300 জন ব্যক্তি মিলেও একটা আল্লাহর ঘর নির্মাণ করতে পারছেন না। টাকা আসতেছে কোথা থেকে? ইউরোপ আমেরিকা থেকে। আল্লাহ বুঝিয়েছেন, তোমরা যদি এমনটাই হও যে আল্লাহর পথে ব্যয় না করো, তাহলে তোমাদের জায়গায় এমন এক ব্যক্তিকে, এমন এক জাতিকে আল্লাহ পাঠিয়ে দিবেন যারা তোমাদের মতো হবে না। বাস্তবিকই তাই হচ্ছে। আজকে আপনার ঘরের যদি একটা টাইলস ভেঙে যায়, আপনার ঘরে যদি কোনো কার্যক্রম অপূর্ণ থাকে, আপনার হৃদয়ের মধ্যে জ্বালা যন্ত্রণা থাকে, কিন্তু আপনার চোখের সামনে আল্লাহর ঘর মসজিদের কাজ অসম্পূর্ণ রয়েছে বছরের পর বছর, আপনার হৃদয় একটু ব্যথিত হয় না, সেই কষ্ট আপনার ভিতরে দেখা যায় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধমক এটা, এমনটাই যদি হও তাহলে আল্লাহ এমন এক জাতিকে পাঠিয়ে দিবেন তারা তোমাদের মতো হবে না। এটার দৃষ্টান্ত দেখতে পারেন যে যতগুলো মসজিদ, মানে আল্লাহর ঘর এ যাবৎ পর্যন্ত যত জায়গায় কার্যক্রম শুরু হয়েছে, কোনো মসজিদে কিন্তু অসম্পূর্ণ থাকে নাই, হয়ে গিয়েছেই, কোনো না কোনো মাধ্যমে আল্লাহ করিয়েই নিয়েছে। আপনি যখন দান সাদাকা করার ক্ষেত্রে কৃপণতা করেছেন, আল্লাহ কোনো জাতিকে পাঠিয়ে দিয়ে, কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিয়ে সেই কাজকে আল্লাহ সম্পূর্ণ করে নিয়েছেন। তো আমরা যদি এমন হই, এটা আল্লাহর ধমক, যদি এমন হোক অন্য কাউকে পাঠিয়ে দিবেন। আল্লাহর কাজ, দ্বীনের কাজ, ধর্মের কাজ কোনো ব্যক্তির জন্য আটকা পড়ে থাকবে না। কিন্তু আমরা যদি দিন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেই, আল্লাহ থেকে, দান সাদাকা থেকে, তাহলে আমরা কাল কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হয়ে যাব, আমরাই লাঞ্ছিত হয়ে যাব। এজন্য কাল কিয়ামতের ময়দানের এই লাঞ্ছনা থেকে, এই কষ্ট থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে যার যতটুকু সামর্থ্য আছে সেটা থেকে দান করতে হবে।